আমি ঠাকুরের গান বলি না। ঠাকুরকে আমি মানুষই মনে করি না। ঠাকুর তো একটা হিন্দু মানুষ। ও মুসলমানের শত্রু, ও জাতির শত্রু, ও বাঙালিদের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাংলা ভাষার শত্রু। তাকে দাম দিতে হবে মানে? আমি বিবেক বেঁচে খেয়েছি। তুমি তো স্কুলে যে বলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো বলি না কোনোদিন। আমি কেন বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ভারতের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে। তোমার ছেলে তোমার বাপের সন্তান, এটাকে একটু ভারীও মনে করলো না? দিন রাত তুমি স্কুলে গিয়ে ঠাকুরের গান বলো। ঠাকুরের বাবার আকাশ কে বলেছে যে ঠাকুরের কালিমায়ের আকাশ? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার বাপ কলেজের শিক্ষক, তোমার বাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে? তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে আমি বলি না ঠাকুরের গান। আমার ছেলে মেয়ে বলে না ঠাকুরের গান। ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে, ওর মায়ের ঘটনা শোনো। কোন সময়তে মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা। দেখো ওদের বিবরণে, এসার সলাতের পরে যদি বাড়িতে ঢুকে তাহলে ওর মা কি করবে? পিটাবে। ওইটা মার, তোমার মা নয় এটা। ওই যে ভিডিওটা শোনার পরে বা দেখার পরে অনেকে অনেক ধরনের মন্তব্য করবে এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনেকভাবে কটাক্ষ করবেন। দেশদ্রোহী, দেশ বিরোধী, জঙ্গি, উম, ইসলাম বিদ্বেষী, এ ধরনের মন্তব্য আপনারা করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। তবে তেনার বক্তব্যটিকে আমি যেভাবে বুঝেছি সেটা আমি একটু বর্ণনা করার চেষ্টা করি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উম, কবিতা বলেন বা গান বলেন, এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা আমাদের জাতীয় সঙ্গীতের কোনো এক পর্যায়ে আমরা বলে থাকি যে, ওমা তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এই পংক্তিটির মাধ্যমে আমরা কি বুঝি? ওমা বলতে কাকে বোঝাচ্ছি? রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু মানুষ। তেনাদের কালী মা অর্থাৎ কালীর পূজা করেন। কালীকে তেনারা মা বলে থাকেন। আমরা মনে করি যেহেতু তিনি একজন হিন্দু মানুষ, সেহেতু তিনি ওমা বলতে কালীমাকেই বুঝিয়েছেন। আমরা যারা মুসলমান অনেক সময় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলে থাকি যে আল্লাহর জমিন, আল্লাহর আ এ এ এটা আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহ তৈরি করেছেন। আল্লাহর জমিনে আমরা বসবাস করি। এ ধরনের কথা বলে থাকি। তো আমারও মনে হয় যে ওমা বলতে আ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কালিমাকেই নির্দেশ করেছেন। তারপরেও যেহেতু এটা আমাদের জাতীয় সঙ্গীত, এটাকে আমরা ওমা বলতে আমাদের আ দেশমাতৃকাকে আমরা বুঝে থাকি। তবে জানি না রবীন্দ্রনাথ ঠাকুর তার দেশমাতৃকাকে বুঝিয়েছেন না বিশ্ব আ তার কালিমাকে বুঝিয়েছেন। তো তেনার এই গান বা কবিতাটির সারাংশ আমাদের জানা নেই। তিনি সারাংশ লিখেছেন কিনা এটা আমার আ জানা নেই। তো যদি আপনাদের জানা থাকে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।